ডিয়ার গ্রুপ মেম্বার, সবাইকে আরেকবার স্বাগতম আমাদের এই ছোট্ট গ্রুপটাতে। আজকে আমরা আরেকটি এমসিকিউ সলভ করতে যাচ্ছি। যে এমসিকিউটা আমি তোমাদেরকে গত 4 দিন আগে দিয়েছিলাম এবং এই এমসিকিউটা তোমরা ঠিক তোমাদের বাম পাশে দেখতে পাচ্ছ স্ক্রিনে। দেখো, সেই একই এমসিকিউটা আমি এখানে লিখে দিয়েছি। There is a great deal of competition between Maruf and Tash. এখানে মোট 3টি অপশন তোমাদের জন্য দেওয়া হয়েছিল, she, her এবং hers. স্টুডেন্ট, তোমাদের মধ্যে অনেকেই উত্তরটা দিয়েছো she, আবার অনেকে উত্তরটা দিয়েছো her। আমি কমেন্ট বক্সে যে উত্তরটাকে রাইট বলে দিয়েছিলাম সেটা দিয়েছিলাম her। এখন যারা উত্তরটা ভুল করলে তাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কেন এটা হলো। তোমরা লক্ষ্য করে দেখবে, এই যে এই সেন্টেন্সে there is a great deal of competition, এরপরে কিন্তু এখানে একটা between নামে একটা প্রেপোজিশন ছিল। এই between নামে প্রেপোজিশনের পরে এখানে দেখো একটা নাউন, এরপর একটা শূন্যস্থান। এখন এই যে between যে প্রেপোজিশনটা ছিল, এখানে হলো মূল যে জিনিসটা আমাদের শিখতে হবে। যে কোনো প্রেপোজিশন যদি থাকে তাহলে এরপরে যে প্রোনাউনটা বসবে সেই প্রোনাউনটা হবে প্রোনাউনের অবজেক্টিভ কেস। প্রোনাউনের কোন কেস হবে? অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস অফ পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ কেসগুলো আমাদেরকে জানতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা দেখো যে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ কেসগুলো কি সেটা একটু দেখি। এখানে যদি আমি একটু ছোট করে লিখে দিই পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ কেসগুলো। যদি আই, এটার অবজেক্টিভ কেস হয় কি মি। যদি হয় উই, এটার অবজেক্টিভ কেস হয় আস। যদি হয় ইউ, এটার অবজেক্টিভ কেস ইউই হয়। এবং যদি হি হয় তাহলে আমরা জানি কি হিম। অথবা সি হলে হার, ইটের ইটি হয়, আর দের দেম। তো এই যে পার্সোনাল প্রোনাউনগুলো আমি একটু লিখে দিলাম, যে অবজেক্টিভ কেসগুলো, এই কেসগুলো সব সময়, মানে আমি যদি প্রেপোজিশন বসাই, এই প্রেপোজিশন এরপরে অবশ্যই এই অবজেক্টিভ কেসগুলোই বসবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর বুঝতে পেরে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ। আজকের এই ছোট্ট ক্লাসটি